কট্টর স্বৈরশাসক হাসিনা পালানোর 6 মাসে বাংলাদেশ, তবে এখনও যেন থামেনি মুসলিম জনতার বুকে জ্বলা দ্রোহের দাউ দাউ আগুন। ভোরের স্নিগ্ধতা ছাপিয়ে দুপুরের তাপের তীব্রতায় কিংবা রাত্রির আধারে মশাল মিছিল চলছে তো চলছেই। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ দ্রোহীদের ফাঁসি চাই, দিতে হবে, বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো ইত্যাদি বিভিন্ন স্লোগানে তৌহিদি জনতা মাঠে দাঁড়িয়ে কণ্ঠ উঁচিয়ে দিচ্ছেন স্লোগান ও তাকবীর। বিগত 6 মাসে কয়েকবার বিভিন্ন মহল থেকে করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননামূলক মন্তব্য ও গালি দেওয়া হয়েছে স্বয়ং আল্লাহকেও। তবে আল্লাহ ও রাসূলের অবমাননাকারীদের ফাঁসির দাবির পক্ষান্তরে দেওয়া হয়নি কোনো আশ্বাস কিংবা কার্যকরী কোনো পদক্ষেপ। চরম ইসলাম বিদ্বেষী শেখ পরিবারের অবর্তমানেও যে বৃহৎ মুসলিমের রাষ্ট্রটিতে আল্লাহ ও তার রাসূলকে কেউ কটাক্ষ করে বিনা দ্বিধায় প্রকাশ্যে ঘুরে বেড়ানোর সাহস পাবে, সেটি যেন এক প্রকার অবিশ্বাস্যই। মুসলিম জনতার বুকে যখন আল্লাহদ্রোহী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকারীদের বিরুদ্ধে প্রতিবাদের আগুন তীব্র থেকে তীব্রতর, ঠিক সেই তখনই যেন আগুনে ঘি ঢাললেন প্রথম আলোর কলামিস্ট নাহিদ হাসান নলেজ। আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ কবিতা লিখে মুসলিম জনতার তীব্র প্রতিবাদের মুখে যখন রাখাল রাহা, ঠিক তখনই তার ফাঁসির দাবিতে আবু তহা আদনান পোস্ট করলে সেই পোস্টকে শেয়ার দিয়ে রাখাল রাহার পক্ষে অবস্থান নিয়ে উল্টো তৌহিদি মুসলিম জনতার বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের গ্রেপ্তার করা হবে কিনা জানতে চেয়ে স্ট্যাটাস দেন নাহিদ হাসান নলেজ। ইতিমধ্যেই সেই পোস্টকে নিয়ে তার নিজ এলাকা চিলমারি সহ কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় তীব্রতর ক্ষোভে ফেটে পড়েছে মুসলিম জনতা। ইতিমধ্যেই তার ফাঁসির দাবিতে চলছে থেমে থেমে আন্দোলন, তবে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান আইনি পদক্ষেপ নেয়নি প্রশাসন। কুড়িগ্রামের চিলমারি থেকে জুবাইর জিহাদি, উত্তর বাংলা।